হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখবো এসসি বকশিস সিরিজের যেই ভিডিওগুলো করাচ্ছি তার মাধ্যমে আগের দিন আমাদের লাস্ট যে ভিডিওটা হয়েছে সেটা অ্যাডভার্বের পার্ট 1। আজকে পার্ট 2 রুল নাম্বার আজকে শুরু হবে রুল নাম্বার 7 থেকে। ওকে, তোমরা আগে যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা প্রথম থেকে যদি দেখতে চাও প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে পরপর ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, সো কন্টিনিউ করছি। দেখো রুল নাম্বার 7 কি বলছে। নোট নোট দ্য ইউজ অফ ফ্রেসেস, যেই ফ্রেজগুলো রয়েছে তার ইউজগুলো আমাদের মনে রাখতে হবে। কি বলছে? সেলডম অর নেভার, সেলডম, ইফ এভার, লিটিল অর নাথিং, লিটিল, ইফ এনিথিং, এগুলো ঠিক আছে। দ্য ফ্রেসেস সেলডম অর এভার অ্যান্ড লিটিল অর এনিথিং আর রং ইন ইউজ। সেলডম অর এভার হয় না কখনো, সেলডম অর নেভার। দেখো সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, এর সাথে এভার পজিটিভ ওয়ার্ড কখনো আসবে না, এরকমভাবে মনে রাখবে। সেলডম অর নেভার বলতে হয়, ঠিক আছে। লিটিল অর নাথিং, এনিথিং কখনো হয় না। এগুলো আমাদের পরীক্ষা ধরো এরর ডিটেকশনে দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে দিতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দিতে পারে। আমাদের এগুলো ভালোভাবে মনে রাখা প্রয়োজন। কি বলছে? উই সেলডম অর এভার মিট আওয়ার রিলেটিভস দিস ডেইজ। সো উই সেলডম অর নেভার করতে হয় সবসময়, ঠিক আছে। উই সেলডম অর নেভার, এটা এই জিনিসগুলো মনে রাখবে। সেলডম অর নেভার, লিটিল অর নাথিং হয় সবসময়, ঠিক আছে। কারণ লিটিল যদি বলি নেগেটিভ ওয়ার্ড, অলমোস্ট নট, ইন নাথিংটাও, ঠিক আছে। এনিথিং তো হবে না সেই ক্ষেত্রে, এরকমভাবে মনে রাখবে। তারপর দেখো রুল নাম্বার 8 কি বলছে। নেগেটিভ অ্যাডভার্বস শুড নট বি ইউজড উইথ দ্য ওয়ার্ডস নেগেটিভ ইন মিনিং, সো টু নেগেটিভস শুড বি অ্যাভয়েডেড। সো নেগেটিভ অ্যাডভার্ব শুড নট বি ইউজড উইথ দ্য ওয়ার্ডস নেগেটিভ ইন মিনিং। এক কথায় মনে রাখবে, নেগেটিভ কোনো যদি অ্যাডভার্ব থাকে, সেই মানে অ্যাডভার্ব থাকা মানেই সেই সেন্টেন্সটা নেগেটিভই হয়ে যায়। এর সাথে এক্সট্রা করে নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করার আমাদের দরকার নেই। সো টু নেগেটিভ শুড বি অ্যাভয়েডেড। সো দুটো নেগেটিভ তো আমরা বলি না কখনোই। দেখো এখানে কি বলছে। সেলডম, নো ওয়্যার, নেভার, নাথিং, হার্ডলি, স্কর্সলি, নিদার, বেয়ারলি, রেয়ারলি, এগুলো অ্যাডভার্ব, এগুলো নেগেটিভ মিনিং, এগুলো নেগেটিভ অ্যাডভার্ব, তাই ঠিক আছে। যেমন সেলডম মানে কি? কদাচিৎ। নো ওয়্যার বলতে কোথাও না। নেভার কখনোই না। নাথিং কোনো কিছুই না, ঠিক আছে। হার্ডলি মানে এটাও নেগেটিভ। হার্ডলি, স্কার্সলি, নিদার, বেয়ারলি, রেয়ারলি, ঠিক আছে। সো এখানে কি বলছে দেখো। আই রেয়ারলি ওয়েন্ট টু মিট নো বডি অ্যাক্রস দ্য রোড। সো আই রেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড। নো বডি এটাও আমরা দুটো একসাথে বলতে পারি না। রেয়ারলি তো নেগেটিভ অ্যাডভার্ব, নো বডি এটা কিন্তু একটা নেগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট নেগেটিভ ইনডেফিনিট প্রোনাউন। এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, কখনো হয় না। আই রেয়ারলি ওয়েন্ট টু মিট এনিবডি অ্যাক্রস দ্য রোড, এনিবডি হবে আমাদের, ঠিক আছে। শি হার্ডলি নোজ নাথিং, হার্ডলি নোজ এনিথিং হয়। নাথিং দুটো নেগেটিভ একসাথে বলতে পারবো না। অ্যাবাউট দ্য ফ্যামিলি, আই হার্ডলি নো সামবডি ইন দ্য টাউন। সো এখানে সামবডি না, সামবডি এখানে এনিবডি করবো। আই হার্ডলি নো এনিবডি ইন দ্য টাউন, সামবডি করবো না। দেখো সামবাডিটা কিন্তু নেগেটিভ না, ঠিক আছে। সামবাডি কিন্তু নেগেটিভ না। সামবাডি যে কোনো সামবাডি হয় না কখনো। হার্ডলি এনিবডি এটা মনে রাখবে, এনি দিয়ে হয়। ওকে, তারপরে নাম্বার 4 দেখো। হি ডাজ নাথিং উইদাউট নেভার কনসাল্টিং মি। হি ডাজ নাথিং, সে কিছুই করে না। উইদাউট নেভার কনসাল্টিং মি এখানে হবে না। উইদাউট কনসাল্টিং মি বা উইদাউট এভার কনসাল্টিং মি, নেভার কখনোই হবে না। ডাজ নাথিং নেভার হয় না কখনো, ঠিক আছে। তারপরে দেখো। দে ডু নট সেলডম কাম হেয়ার। দে ডু নট সেলডম কাম হিয়ার। সো ডু নট সেলডম আবার হয় না, ঠিক আছে। সেলডম মানে দে সেলডম কাম হিয়ার, সে কদাচিৎ এখানে মানে আসেই না, এরকম বলা যেতে পারে। ডু নট সেলডম কখনো হয় না, দুটো নেগেটিভ একসাথে। তারপরে দেখো নাম্বার 6, দিস উইল নট হেল্প হিম, নাথিং নেভার ডাজ। কোনো কিছুই করেনি, এটাও হেল্প করবে না। নাথিং নেভার হবে না, নাথিং এভার ডাজ। ওকে, তারপরে দেখো। হি ডাজ নট রাইট ওয়েল অ্যান্ড আই ডু নট রাইট ইদার হয় এখানে, নিদার না। সেও লেখে না, আমিও লিখি না, ঠিক আছে। এখানে আমাদের ইদার করতে হবে, নিদার করলে হবে না। তারপরে দেখো যেটা রয়েছে পরের যে নোট পড়া। অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ, নেগেটিভের ইউজ আমরা অ্যাভয়েড করবো কখন? উইথ ডেনাই, ফরবিট অ্যান্ড বোথ, এই ওয়ার্ডগুলো যদি থাকে। দেখো কি বলছে। শি ডেনাইড দ্যাট শি হ্যাড নট গিভেন হিম বুকস। সো হ্যাড নট, ডেনাইড সে নাই করেছেই। ডেনাইড দ্যাট হি হ্যাড গিভেন হিম বুকস, এখানে ডেনাইড করে আবার নট কেন বলবো? ভালোভাবে বুঝে দেখো। শি ডেনাইড, সে না করেছে। কি মানা করেছে? যে মানে অস্বীকার করেছে। শি ডেনাইড, সে কি অস্বীকার করেছে? দ্যাট যে সে তাকে বই দিয়েছিল। শি হ্যাড গিভেন হিম বুক, এখানে আবার নট কেন বলবো? তাই তো, সে ডিনাই করেছে যে তাকে বই দেয়নি, এরকম তো না। সে যে বই দিয়েছিল এটা সে ডিনাই করেছে, ঠিক আছে। সেটা বলতে যাবে। এখানে দুটো নট, ডেনাইডের সাথে এখানে নট হবে না। ফরবিড, বোথ যদি থাকে এখানে নট হবে না, মনে রাখবে, ঠিক আছে। বোথের সাথে তো কখনো নট হয় না, পজিটিভ সেন্টেন্সই আমরা ইউজ করি, এটা মনে রাখতে হবে। দেখো পরেই রয়েছে।
বোথ অফ আস আর নট গোয়িং দেয়ার, বোথ অফ আস কখনো হয় না, নিদার অফ আস ইজ গোয়িং দেয়ার হয়। মনে রাখবে যদি নেগেটিভ করতে হয় নিদার, বোথ সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা পজিটিভ সেন্টেন্সে বসে, হ্যাবোধক সেন্টেন্সে, ঠিক আছে। অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ কনজাংশনস আনটিল, আনলেস, লিস্ট, এগুলোর সাথে আমাদের নেগেটিভ মানে ব্যবহার, অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ, এগুলো নিজেরাই নেগেটিভ, এগুলোর সাথে কখনো নেগেটিভ হয় না। আনলেস মানে ইফ নট, ঠিক আছে, এগুলোর সাথে এর ভেতরেই নট রয়েছে অন্তর্নিহিত, সেগুলোর সাথে কখনো নট এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, মনে রাখতে হবে এগুলো। তারপরে দেখো রুল নাম্বার 9, গিভেন বিলো আর সাম অফ দ্য এক্সাম্পলস অফ দ্য ওয়ার্ডস বিং ট্রিটেড অ্যাজ অ্যাডভার্বস ওয়ার এস দে আর অ্যাডজেক্টিভস অর নাউন্স। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কি বলছে এখানে আমাদের কিছু দেওয়া রয়েছে এক্সাম্পল অফ বিং ট্রিটেড অ্যাজ অ্যাডভার্ব, যেগুলো অ্যাডভার্ব হিসাবে ট্রিট করা হয়, হোয়ার এস দে আর অ্যাডজেক্টিভস অর নাউন্স, এগুলো অ্যাডজেক্টিভ বা নাউন, কিন্তু আমরা এগুলো দেখে কি ভাবি, এগুলো অ্যাডভার্ব। দেখো ম্যানলি, মাস্টারলি, স্লোভেনলি, মান্থলি, উইকলি, সিকলি, ফ্রেন্ডলি, অর্ডারলি, জেন্টলম্যানলি আর অ্যাডজেক্টিভস, এগুলো অ্যাডজেক্টিভ অ্যান্ড শুড নট বি কনফিউজড উইথ অ্যাডভার্বস, এগুলো অ্যাডভার্বের সাথে কনফিউজ করলে হবে না। তারপর দেখো কাওয়ার্ড, মিজার, নিগার্ড আর নাউন্স, কাওয়ার্ডলি, মিজারলি, নিগার্ডলি আর অ্যাডজেক্টিভস। ইন আ কাওয়ার্ডলি, মিজারলি, নিগার্ডলি ম্যানার যদি বলি তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ফার্স্ট, স্ট্রেইট, আউটরাইট, ডিরেক্ট, হার্ড, হার্ডলি, লেট, লাইট, হাই, সেফ, কোয়াইট এটসেট্রা আর বোথ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই সিতে যেগুলো রয়েছে এগুলো অ্যাডভার্বও, এগুলো অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করা হয়। তারপরে দেখো লাউডলি অ্যান্ড অ্যালাউড আর অ্যাডভার্বস, দো ডিফারেন্ট ইন মিনিংস, লাউড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, লাউড হলো অ্যাডজেক্টিভ, লাউড নয়েস, লাউড নয়েস, নয়েসটা নাউন, লাউডটা হলো অ্যাডজেক্টিভ। যদি বলি লাউডলি, লাউডলি বলতে জোরে, অ্যালাউড বলতে মানে আরো জোরালো, লাউডলি বলতে ধরো জোরালো স্বরে, বা অ্যালাউড বলতে আরো চিৎকার করে, ঠিক আছে, বা আরো জোরালো ভাবে অ্যালাউড যদি বলি, ঠিক আছে, মানে যাতে শোনা যায়। আমি অ্যালাউড যখন বলবো, ধরো কেউ ধীরে ধীরে কথা বলছে শুনতে পাচ্ছি না, বললাম স্পিক লাউডলি, বললে সেই কথাটা ভুল, মানে জোরে বলো যাতে শোনা যায়, শ্রবণযোগ্য, সেটাই হলো অ্যালাউড। লাউডলি বলতে জোরে চিৎকার করা বা জোরে আওয়াজ করা, ঠিক আছে। অ্যালাউড বলতে শ্রবণযোগ্য যাতে হয় তেমন। তারপরে দেখো লেট, লেটলি, লেট ইজ বোথ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, লেটলি ইজ অ্যান অ্যাডভার্ব, এগুলো মনে রাখতে, লেটলি মানে হলো রিসেন্টলি, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো হার্ড, হার্ড ইজ বোথ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হার্ড কি একটা অ্যাডজেক্টিভ আবার একটা অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করে। হার্ডলি হলো একটা অ্যাডভার্ব, এর মানেটা কিন্তু আলাদা। হার্ড মানে ধরো শক্ত, হার্ড মানে কঠোর, কঠিন, পরিশ্রম, হার্ড ওয়ার্ক যেরকম বলি, ঠিক আছে। এবার যদি হার্ডলি মানে হলো অলমোস্ট নেগেটিভ, যার মানে নেগেটিভ মিনিং হার্ডলির মানে, ঠিক আছে। আমি যদি বলি হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে। আমি যদি বলি হি ওয়ার্কস হার্ডলি, তার মানে সে মানে কাজ করেই না, ঠিক আছে, এরকম একটা মানে। সেখানে বুঝতে হবে, দেখো আ সোলজার ইজ ট্রেইনড নেভার টু ফাইট কাওয়ার্ডলি, সো ইন আ কাওয়ার্ডলি ম্যানার, ঠিক আছে, কাওয়ার্ডলি ম্যানার আমাদের বলতে হয়, ঠিক আছে। ম্যানারটা বলতে হবে যদি অ্যাডভার্ব হিসাবে বলতে হয়। এখানে কাওয়ার্ডলি আমরা কি দেখলাম, অ্যাডজেক্টিভ, ফাইট কাওয়ার্ডলি তো হয় না, ঠিক আছে। তারপরে দেখো আই হ্যাভ নেভার কাম অ্যাক্রস আ কাওয়ার্ড ইন্ডিয়ান সোলজার, এখানে কাওয়ার্ডলি ইন্ডিয়ান সোলজার, সো কাওয়ার্ডলি হলো একটা অ্যাডজেক্টিভ, কাওয়ার্ডলি, কাওয়ার্ড না, ঠিক আছে। তারপরে দেখো দ্য ডার্কনেস ক্লোজড ইন ইভেন অ্যাজ শি ওয়াজ রানিং হোম ফার্স্টলি, সো ডার্কনেস ক্লোজড ইভেন অ্যাজ শি ওয়াজ রানিং না, রিটার্নিং হোম ফার্স্টলি, সেখানে ফার্স্টলি হবে না, ফার্স্ট, হোম ফার্স্ট করতে হবে আমাদের, ঠিক আছে। তারপরে দেখো ইউ মাস্ট লার্ন টু বিহেভ ম্যানলি ইন দ্য ফেস অফ ডেঞ্জার, ম্যানফুলি ইন প্লেস অফ ম্যানলি, ম্যানফুলি করতে হবে ম্যানলির পরিবর্তে। হি ইজ আর্নিং 500 রুপিস মান্থলি, এখানে মান্থলি হয় না, আ মান্থ, ঠিক আছে, আমাদের কি বলতে হয়, আ মান্থ, মান্থলি করতে হয় না। ইন আ মান্থ কথাটা কিন্তু ইনটা মানে অমিটেড থাকে, ঠিক আছে, ইনটা মানে না দিলেও হয়, ইন আ মান্থ বলতে পারো বা আ মান্থই বলা হয়, ইন আ মান্থ, ইনটা অমিটেড থাকে। তারপরে দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসে অনেক, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। মান্থলি বলতে পারি না আমরা কখনো, আ মান্থ বলতে হয়। তারপর দেখো 6, শি ইজ গোয়িং দিস, হি ইজ ডুইং দিস ওয়ার্ক গুড দিস ডেজ, হি ইজ ডুইং দিস ওয়ার্ক গুড দিস ডেজ, তো এখানে গুড হলো একটা অ্যাডজেক্টিভ আর ওয়েল হলো একটা অ্যাডভার্ব, ওয়ার্ক ওয়েল দিস ডেজ, ডুইং দিস ওয়ার্ক কি করছে, ওয়েল, কাজ করছে ভালো, সো ভার্বকে ইন্ডিকেট করছে, ওয়েল করতে হবে, গুড তো করতে পারবো, নাউনকে তো কোয়ালিফাই করছে না। তারপরে দেখো নাম্বার 7, রোহিত অলওয়েজ কামস লেটলি অ্যাট স্কুল, সো কামস লেটলি হবে না, লেট, সে মানে দেরিতে আসে। হি ইজ কাওয়ার্ড, হি ইজ আ কাওয়ার্ড বলতে হয়, ঠিক আছে, হি ইজ কাওয়ার্ড না, হি ইজ আ কাওয়ার্ড। তারপরে দেখো দ্য টিচার আস্কড
দ্য স্টুডেন্টস টু টক লাউডলি, এখানে লাউডলি না অ্যালাউড, লাউডলি বলতে চিৎকার করে বলা, অ্যালাউড বলতে যাতে শ্রবণযোগ্য হয়, শোনা যায় এরকমভাবে বলা। উই মাস্ট ট্রাই টু প্রিজার্ভ হার্ডলি ওন ফ্রিডম, সো হার্ডলি হবে না হার্ড, হার্ডলি মানে তো অলমোস্ট নট নেগেটিভ বললাম, হার্ড মানে এখানে হার্ড হবে। উই মাস্ট ট্রাই প্রিজার্ভ হার্ড ওন ফ্রিডম, হার্ডলি মানে দিলে পুরো ডিফারেন্ট মানে হয়ে যায়। প্লিজ কিপ দ্য থিংস ইন দ্য রুম অর্ডারলি, ইন অ্যান অর্ডার এরকম করতে পারি, ইন অ্যান অর্ডার বা ইন অ্যান অর্ডারলি ম্যানার এরকমভাবে করতে পারি, বা ইন অর্ডারও করতে পারি, ঠিক আছে, অর্ডারলি হবে না কখনো। শি রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশন আউটরাইটলি, ঠিক আছে, আউটরাইটলি না আউটরাইট, শি রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশন আউটরাইট। তারপরে দেখো আউটরাইট রিজেকশন অফ মাই প্ল্যান ডিসঅ্যাপয়েন্টেড মি, আউটরাইট রিজেকশন ঠিকই আছে অ্যাডজেক্টিভ হিসাবে, আউটরাইট রিজেকশন ঠিকই আছে। তারপরে দেখো হি ইজ আর্নিং 500 রুপিস মান্থলি, ঠিক আছে, মান্থলি 500 টাকা সে করছে ইন আ মান্থের, তো হলো এগুলো বললামই, এটা হয়ে গেছে। তারপরে রুল নাম্বার 10 দেখো, দ্য ইউজ অফ ভেরি মাচ, সো, টু, এনাফ, র্যাদার, এগুলোর ব্যবহারটা আমাদের দেখতে হবে। কি বলছে, ভেরি মডিফাইস প্রেজেন্ট পার্টিসিপল, ভেরিটা কি মডিফাই করে, প্রেজেন্ট পার্টিসিপল। ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ইন পজিটিভ ডিগ্রি। মাচ ইজ ইউজড ইন কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড পাস্ট পার্টিসিপল, দেখো এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে। মাছটা ব্যবহার করা কম্পারেটিভ ডিগ্রিতে এবং পাস্ট পার্টিসিপেলে। ইট ইজ মাচ ইন্টারেস্টিং পিকচার, ইট ইজ আ মাচ ইন্টারেস্টিং পিকচার না, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পিকচার। এটা কি পজিটিভ ডিগ্রিতে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে থাকলে আমাদের কোনটা হয়, ভেরি হয়, মাছ না, মাছ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে মাছ, ঠিক আছে। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি বা অ্যাডভার্বেরও যদি বলি 3টে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। সো এখানে কি ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পিকচার, মাচ ইন্টারেস্টিং হয় না। তারপরে দেখো আই ওয়াজ ভেরি এক্সস্টেড ইন দ্য ইভিনিং, সো এখানে মাচ এক্সস্টেড ইন দ্য ইভিনিং এরকম করতে হবে। কারণ কি, এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট পার্টিসিপেলে রয়েছে, মাচ এক্সস্টেড ছিলাম, সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি মাচ করতে হবে, ভেরি এক্সস্টেড হবে না। আই ওয়াজ মাচ এক্সস্টেড, মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল আর পজিটিভ ডিগ্রি থাকলে ভেরি হয়, আর কম্পারেটিভ ডিগ্রি আর পাস্ট পার্টিসিপল থাকলে মাচ করতে হয়। ক্লিয়ার হয়ে গেল। শি ডিড দিস ওয়ার্ক ভেরি কুইকলি, শি ডিড দিস ওয়ার্ক করেছিল ভেরি কুইকলি, ঠিকই আছে, পাস্ট পার্টিসিপল তো না, পজিটিভ ডিগ্রিতেই আছে। শি ইজ মাচ ওয়াইজার দেন হার মাদার, মাচ ওয়াইজার ঠিকই আছে, দেন পজিটিভ ডিগ্রিতে রয়েছে। শি ইজ ভেরি টায়ার্ড আফটার আ ডেইস ওয়ার্ক, ঠিকই আছে। ওকে, স্টুডেন্টস শুড নোট দ্য ইউজ অফ ভেরি অ্যান্ড মাচ ইন সুপারলেটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে যদি বলতে হয় ভেরি মাচ, কিরকম ভাবে বলতে হয়, শি ইজ দ্য ভেরি বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, মানে ভেরি মিনস রিয়েলি, সত্যি, সে সত্যিই খুব ভালো মানে টিচার আমাদের স্কুলের, ঠিক আছে। তারপরে বলছে শি ইজ মাচ দ্য বেস্ট টিচার ইন আওয়ার স্কুল, এর মানে কি, মাচ মিনস ডিসাইডেডলি, ধরো কেউ ডিসাইড করে বলছে যে সে, সেই ধরো তোমার অনুযায়ী সে একটা মানে সে একটা ভালো টিচার তোমার মানে তোমাদের স্কুলের, সেই ক্ষেত্রে তুমি এরকম ভাবে বলবে শি ইজ মাচ দ্য বেস্ট টিচার ইন আওয়ার স্কুল। তারপরে শি ইজ বাই ফার দ্য বেস্ট টিচার ইন আওয়ার কলেজ, সেখানে বাই ফার মিনস টু আ লার্জ এক্সটেন্ট, ধরো অনেকের মধ্যে বা অনেক যত দূরই ধরে আমরা দেখে যাই, যত মানুষের সাথে আমরা দূরে দেখে যাই, সে সব থেকে ভালো, যত টিচারই দেখি না কেন সে সব থেকে ভালো, ধরো এরকম বললাম, সেই ক্ষেত্রে এরকম হয়, শি ইজ বাই ফার দ্য বেস্ট টিচার ইন আওয়ার কলেজ। তারপরে দেখো সো অ্যান্ড টু শুড নট বি ইউজড উইদাউট দ্যাট, সো এবং টু আমাদের ব্যবহার করা উচিত না, শুড নট বি ইউজড উইদাউট দ্যাট, দ্যাটের সারা ব্যবহার করা উচিত না। অ্যান্ড টু রেসপেক্টিভলি, তো এখানে দেখো কি বলছে, ভেরি অ্যান্ড মাচ মে বি ইউজড ইন দ্য প্লেস অফ সো অ্যান্ড টু। মাই ব্রাদার ইজ সো হেলদি, আমার ভাই খুবই হেলদি, সো এখানে সো হেলদি কেন বলবো, সো হেলদি আমরা কখন বলি, দ্যাটের যখন আমার ভাই এতটাই হেলদি যে সে আহ, ধরো তার সে হাঁটতে, হেলদি বলতে মানে সবল সুস্থ আর কি, যে সে এটা পারে না, এতটাই হেলদি যে তার কখনো ধরো রোগ হয় না। মাই ব্রাদার ইজ সো হেলদি দ্যাট, তার কখনো রোগ হয় না, ধরো এরকম বলে, তাহলে সো হেলদি দিয়ে এরকম বলতে, সো হেলদি বললে পরে তো একটা কিছু বলতে হয় দ্যাট দিয়ে, ঠিক আছে, মনে রাখবে। এবার যদি বলি মাই ব্রাদার ইজ ভেরি হেলদি, এইটুকুই বলি, সো হেলদি কেন বলবো, শুধু এইটুকুই থাক। সো হেলদি যদি বলি তারপরে আবার একটা কিছু বলতে হবে আমাদের, যে এটা হয় না, দ্যাট দিয়ে একটা কিছু বলতে হয় সো দিয়ে বললে, ঠিক আছে। তারপরে দেখো শি ইজ ভেরি কাইন্ড, ঠিক আছে। শি ইজ টু পুয়ার টু স্টাডি ফার্দার, একদম ঠিক আছে, এটা সিম্পল সেন্টেন্স, ঠিকই আছে এটা। তারপরে দেখো শি ইজ সো পুয়ার দ্যাট শি ক্যান নট স্টাডি ফার্দার, একই জিনিস কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো শি ইজ টু হেলদি, এটাও ঠিক আছে, কারণ কি, অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত, যতটুকু দরকার তার থেকে বেশি হেলদি,
এর জন্য বলছি টি ডবল টু, এখানে তুমি ভেরিও বলতে পারো, ভেরি মানে ঠিক আছে একদম ভালো, প্লিজেন্ট। আনপ্লিজেন্ট যদি হয় তখন টু হেলদি বলি আমরা, ঠিক আছে। এখানে ভেরি বলতে পারে যদি হি ইজ ভেরি হেলদি, তাই বলাটাই ঠিক। যদি টু হেলদি বলি সে মানে অতিরিক্ত হেলদি, মাত্রা অতিরিক্ত, যেটা মানে ভালো না তার জন্য। ইট ইজ টু ব্যাড, ঠিকই আছে একদম, আনপ্লিজেন্ট জিনিসের ক্ষেত্রে আমরা টু ব্যাডই বলি। তারপর দেখো এনাফ, এনাফের এনাফটা এখানে ইজ, এনাফ ইজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইট ইজ অলওয়েজ প্লেসড আফটার দ্য অ্যাডজেক্টিভ ইট মডিফাইস। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইট প্লেসড বিফোর আ নাউন। দেখো শি ইজ এনাফ ওয়াইস টু অ্যালাউ হার সান টু গো। সো এখানে আমাদের কি বলতে হয়, এনাফ আফটার ওয়াইস, ওয়াইসের পরে এনাফ বলতে হবে। শি ইজ ওয়াইজ এনাফ টু অ্যালাউ হার সান টু গো। শি ইজ ওয়াইজ এনাফ, আগে ওয়াইজ তারপরে এনাফ, ঠিক আছে। তারপরে দেখো শি ইজ এনাফ, শি হ্যাজ এনাফ মানি টু স্পেন্ড, ঠিকই আছে, এনাফ মানি অ্যাডজেক্টিভ হিসাবে রয়েছে, মানির আগে বসছে তাই। আর ওটা আগে একটা অ্যাডভার্ব হিসেবে ছিল, ওয়াইজ এনাফ অ্যাডজেক্টিভের পরে বসছে, তাই এখানে ওয়াইজ এনাফ করতে হলো। তারপর দেখো শি ইজ টু কাইন্ড টু হেল্প এভরিবডি, শি ইজ টু কাইন্ড টু হেল্প এভরিবডি, ঠিকই আছে। শি ইজ কাইন্ড এনাফ টু হেল্প এভরিওয়ান, মানে যদি বলি শি ইজ টু কাইন্ড টু হেল্প এভরিবডি, সে এতটাই দয়ালু যে সে কাউকে হেল্প করতে চায় না, এরকম হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি বলি শি ইজ কাইন্ড এনাফ টু হেল্প এভরিবডি, যথেষ্ট পরিমাণে কাইন্ড সবাইকে হেল্প করতে, ঠিক আছে। আমি টু কাইন্ড বললে সেন্টেন্সের মানেই অন্যরকম, তো এরকম সেন্টেন্সে তো মানে এরকম হয় না। তুই বলতাম সে এতটাই ক্রুয়েল যে কাউকে হেল্প করে না, সেই ক্ষেত্রে তো দয়ালু, যে একটা মানুষ দয়ালু সে হেল্প করবে না এরকম কোনোদিন হয়? তো সেন্টেন্সের এরকম ভাবে তো বললে হয়ই না। সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিন্তু সেন্টেন্সের মানে তো ভুল হয়ে যায়। তারপরে দেখো শি ইজ টু উইক টু পাস, একদম ঠিক। তারপরে দেখো দ্য ইউজ অফ র্যাদার, র্যাদারের ব্যবহার। র্যাদার ইজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি, র্যাদারটা কি, ইজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি লাইক ফেয়ারলি, কোয়াইট, প্রিটি, ঠিক আছে, টু সাম ডিগ্রি। ফর এক্সাম্পল দেখো শি ইজ র্যাদার সে বরং ইন্টেলিজেন্ট, বাংলাটা এরকম মনে রাখবে তাহলেই হবে। শি ইজ ওয়াকিং র্যাদার স্লোলি, সে বরং ধীরে ধীরে হাঁটছে, ঠিক আছে। র্যাদার ক্যান অলসো বি বিফোর নাউন, বিফোর আ নাউন। দেখো শি ইজ রাদার, ইট ইজ রাদার নিউসেন্স, ইট ইজ রাদার আ গুড স্টেপ, এটা বরং একটা ভালো পদক্ষেপ। ইট ইজ রাদার আ নিউসেন্স, এটা বরং একটা নিউসেন্স বলতে ধরো হট্টগোল, হট্টগোল এরকম টাইপের একটা জিনিস, ঠিক আছে। সো এখানে কি বলছে, বরং আর কি, এরকম রাদার মানে বরং, একটু মনে রাখবে আমাদের ব্যবহার করা হয়। আর নিউসেন্স একটা নাউনের আগে ব্যবহার করতে পারি, বা আমরা কিসের পরে ব্যবহার করতে পারি, যে অ্যাডভার্বগুলো, রাদার ইজ অ্যান অ্যাডভার্ব ডিগ্রি লাইক ফেয়ারলি, কোয়াইটলি এর মানে হয়, ঠিক আছে। হি ইজ রাদার ইন্টেলিজেন্ট, সে বরং ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টকে কোয়ালিফাই করছে রাদার, ঠিক আছে। নাও একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই তো একটা অ্যাডভার্বই করতে পারে, আমরা জানি। তারপর দেখো আর্টিকেল এ অ্যান শুড বি প্লেসড বিফোর আ নাউন, একটা নাউনের আগেও দেওয়া উচিত আর্টিকেল এ অ্যান। ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ উইথ আ নাউন আর্টিকেলস এ অ্যান মে বি প্লেসড ইদার বিফোর অর আফটার রাদার। সেখানে কি বলছে, রাদার ইজ, আমাদের যদি আর্টিকেল থাকে, আমরা আর্টিকেল নাউন থাকলে এ অ্যান তো আমাদের নাউনের আগে দিতে হয়। এবার কি বলছে, ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ উইথ আ নাউন, একটা নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, এ অ্যান আমাদের কি রাদারের আগেও দিতে পারি পরেও দিতে পারি, সেটাই বলছে আর কিছুই না। রাদার ইজ অলসো ইউজড ইন দ্য কেস অফ প্রিফারেন্স, উড রাদার, হ্যাড রাদার, ঠিক আছে। আমি যেটা বললাম তোমার থেকে বরং সেই ভালো, ঠিক আছে। হি ইজ বেটার রাদার দ্যান ইউ, এরকম বললাম। উড রাদার, আই উড রাদার স্টে হেয়ার, আমি বরং এখানে থেকে যেতাম, এটাই ভালো হতো, যে প্রেফারেন্স দিচ্ছি, ঠিক আছে, এগুলোই আর কিছুই না। তারপরে দেখো নাম্বার 11, নোট দ্য ডিফারেন্স বিটুইন টু, অ্যাজ ওয়েল, অলসো, এগুলো আমাদের শেষে ব্যবহার করতে হয়। দেখো সেন্টেন্সের কখন আর কখন আগে, দেখো কি হচ্ছে, টু, অ্যাজ ওয়েল, অলসো আর ইউজ ইন দ্য, এগুলো একই জিনিস, ঠিক আছে, মানে মানে একই মানে আর কি। বিসাইডস বা ইন অ্যাডিশন টু, পাশাপাশি যেগুলোকে বলা হয়, ঠিক আছে, এর পাশাপাশি আমার এটাও আছে, বা এটাকে বলছি আর কি। ধরো একটা বাইকের পাশাপাশি আমার একটা কারও আছে, ঠিক আছে, আমার একটা অঙ্ক বইয়ের পাশাপাশি আমার একটা ইংলিশ বইও আছে, এরকম বলছি। তখন বিসাইডস মানে পাশাপাশি আর কি। সেই ক্ষেত্রে টু, অ্যাজ ওয়েল, অলসো কিরকম ভাবে ব্যবহার হয় সেটাই দেখবো। তাও কি বলছে, শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টু, বা অ্যাজ ওয়েল, সে তার মানি ব্যাগও পেয়েছিল টাকাও পেয়েছিল। শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি টুও বলতে পারো বা অ্যাজ ওয়েলও বলতে পারো, যেটা তোমার খুশি। শি প্লেজ দ্য পিয়ানো অ্যান্ড দ্য হারমোনিয়াম অ্যাজ ওয়েল, বা টুও বলতে পারো, যেটা খুশি। তারপর দেখো শি ফাউন্ড হার ব্যাগ অ্যান্ড মানি অলসো, ঠিক আছে। অলসো মানি, অলসোটা আমরা শেষে দিতে পারি না, আমাদের যদি অলসো বলতে হয় আমাদের আগে বলতে হবে, ব্যাগ অ্যান্ড অলসো মানি, ঠিক আছে, এরকম ভাবে বলতে হয়। টু আর অ্যাজ ওয়েল যদি বলো, দুটোর মানে একই, আমাদের সেটা একদম শেষে বলতে হয় সেন্টেন্সে, ঠিক আছে। আর যদি অলসো ব্যবহার করো তাহলে সেটা নাউনের আগে বসবে।
ঠিক আছে? তারপরে দেখো নাম্বার বি, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। এটা কিরকমভাবে ব্যবহার করা হয়? ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন রিলেশন টু টু পার্সনস ডুইং ওয়ান অ্যাকশন। দুজন ব্যক্তি একটা জিনিসই করছে। ধরো শি ওন দ্য প্রাইজ অ্যান্ড সো ডিড হার সিস্টার, মানে সে প্রাইজটা জিতেছে, তার বোনও জিতেছে, দুজনই একটা জিনিসই করেছে। ঠিক আছে? তারপরে দেখো সো এখানে কি সো আসে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এরকমভাবে আসে। হিজ ওয়াইফ প্লেস পিয়ানো অ্যান্ড সো ডি ডাজ হি, সেও করে, সো ডাজ হি। দেখো সো অক্সিলারি, তারপরে অবজেক্টিভ, সো ডাজ হি। ঠিক আছে? তারপরে দেখো নিদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট ইজ ইউজ ইন দ্য নেগেটিভ সেন্টেন্স। আগেরটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এটা নেগেটিভ সেন্টেন্সে কীরকম হয় সেটা দেখবো। কি দুটো সেন্টেন্স ইন রিলেশন টু টু পার্সন ডুইং ওয়ান অ্যাকশন, একই জিনিস করছে দুজন আর কি নেগেটিভ সেন্টেন্সে। শি ডাজ নট রাইট ওয়েল অ্যান্ড নিদার ডু আই, সেও ভালো লেখে না, আমিও লিখি না। ঠিক আছে? এটা নেগেটিভ সেন্টেন্স, তাই কি আসে? নিদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। আর আগেটা পজিটিভ হলে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। ঠিক আছে? শি উইল নট লেন্ড মানি অ্যান্ড নিদার উইল হি, সেও টাকা ধার দেবে না, সেও দেবে না টাকা। ঠিক আছে? না সে দেবে, না সে টাকা ধার দেবে না, না সেও দেবে, দুজন আর কি আলাদা। তারপর দেখো রুল নাম্বার 12, while answering a question the adverb yes or no should be used according to the affirmative and negative answer. Have you taken food? Yes I have, এরকমই বলতে হয় আমাদের। আর যদি বলি না, yes I have not taken so far, এটা কোশ্চেন মার্ক হবে না, এখানে ফুল স্টপ হবে। ঠিক আছে? তারপরে দেখো রুল নাম্বার 13 কি বলছে? অ্যাডভার্ব অ্যাজ শুড বি ইউজড, অ্যাডভার্ব যে অ্যাডভার্ব যেটা রয়েছে শুড বি ইউজ টু ইন্ট্রোডিউস প্রেডিকেটিভ অফ দ্য ভার্বস রিগার্ড, ডেসক্রাইব, ডিফাইন, ট্রিট, ভিউ, নো। অ্যাডভার্ব অ্যাজ শুড বি অ্যাভয়েডেড টু ইন্ট্রোডিউস প্রেডিকেটিভ অফ দ্য ভার্বস নেম, ইলেক্ট, থিঙ্ক, কনসিডার, কল, অ্যাপয়েন্ট, মেক, চুজ। সো এক্সাম্পলের মধ্যে দেখি আরো ক্লিয়ার হবে। কি বলছে? আই রিগার্ড হিম মাই ব্রাদার। সো আই রিগার্ড হিম, যদি রিগার্ড বলি এরপরে আমাদের অ্যাজ আমাদের দিতে হয়। আই রিগার্ড হিম অ্যাজ মাই ব্রাদার। রিগার্ড যদি বলি ভার্বটার পরে রিগার্ড, ডিসক্রাইব, ডিফাইন এগুলোর পরে দিতে হয়। ঠিক আছে? সিন্স শি হ্যাজ বিন ডিফাইন্ড, সিন্স হ্যাজ বিন সায়েন্স, এটা সিন্স না, ভুল বলছিলাম। সায়েন্স হ্যাজ বিন ডিফাইন্ড দ্য স্টাডি অফ নেচার, সেখানে কি বলতে হবে? ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ নেচার। ডিফাইন এগুলোর পরে রিগার্ড, ডিসক্রাইব, ডিফাইন, ট্রিট, ভিউ, নো এগুলোর পরে অ্যাজ দিতে হয়। তারপরে দেখো শি ইজ কনসিডার্ড, যদি কনসিডার্ড বলি কনসিডারের পরে আমাদের অ্যাজ দিতে পারি না। শি ইজ কনসিডার্ড দ্য বেস্ট ড্যান্সার ইন দ্য টাউন। সো কি হলো, যেটা অপশন এতে যেগুলো রয়েছে এই ভার্বগুলো, এগুলোর পরে অ্যাজ দিতে হয়, আর এই ভার্বগুলো ইউজ করলে এরপরে আমরা অ্যাজ দেবো না। এটাই হলো মেন কথা। ঠিক আছে? দ্য টিচার কল্ড হিম অ্যাজ স্টুপিড, কল্ড হিম স্টুপিড, কল এটা স্টুপিড হবে শুধু। তারপরে দেখো দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম অ্যাজ পিএন, অ্যাপয়েন্টেড হিম পিএন, অ্যাজ দিতে হবে না। হি থিঙ্কস হার অ্যাজ আ ফুল, হি থিঙ্কস হার ফুল, আ ফুল। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব, হি ওয়াজ ইলেক্টেড দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব, এরকম। ঠিক আছে? সো এই ছিল। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কোশ্চেনটা লিখে, যেখানে বুঝতে পারিনি অবশ্যই রিপ্লাই বলে বুঝিয়ে বলার চেষ্টা করব। সো তোমাদের যদি কোনো ডাউট থাকে, তাছাড়া অন্য কোনো যখন ইংলিশের যে কোনো বিষয়ে যে কোনো কোশ্চেন বা যে কোনো জিনিসের ওপর তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট মিয়ার সাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যদি চাও, এখানে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ শেয়ার করে থাকি, বিভিন্ন যেরকম কুইজ, যেরকম তোমাদের কোশ্চেন আসে আর কি ইংলিশের বিভিন্ন পরীক্ষায়, এমসিকিউ কোশ্চেন, সেই সমস্ত কুইজ এখানে মানে আমি প্রতিদিনই এখানে আপলোড করা হয়, সেগুলো তোমরা ইচ্ছা করলে কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? বা বিভিন্ন ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি, চাইলে জয়েন হতে পারো। সো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।